হাই মেডিকোস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো দেখো আমরা রেপ্লিকেশনটা শুরু করেছিলাম, যেটা হচ্ছে এমবিবিএস ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি। আমি পঙ্কজা নায়ক থেকে পড়াচ্ছি, চ্যাপ্টার 20-তে আছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। তো রেপ্লিকেশনে আমরা ইনিশিয়েশন অ্যান্ড ইলংগেশনটা পড়া হয়ে গেছে। আজকে আমরা টার্মিনেশন পড়বো অ্যান্ড শর্টে পুরোটা বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা টার্মিনেশনটা কি দেখছি? টার্মিনেশন সিকোয়েন্স স্টার ডাইরেক্ট টার্মিনেশন রেপ্লিকেশন, টার্মিনেশন অফ রেপ্লিকেশন। এ স্পেসিফিক প্রোটিন tar binding protein binds this sequence and prevents the helicase from further unwinding of DNA and facilitates the termination of replication. এই যে হেলিকেসটা যাচ্ছে, এটাকে খুলতে খুলতে অর্থাৎ হাইড্রোজেন বন্ডগুলোকে কাটতে কাটতে হেলিকেসটা যাচ্ছে এবং রেপ্লিকেশন ফর্কটাও আমাদের এগোচ্ছে। এবার এটা এগোতে এগোতে দেখলো এখানে একটা সিকোয়েন্স আছে এবং সেই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে টার সিকোয়েন্স, টার্মিনেশন সিকোয়েন্স, এক্সাম্পল টার। এই সিকোয়েন্সটা একটা বাইন্ডিং প্রোটিন বাইন্ড করে যাবে এবং টার বাইন্ডিং প্রোটিন যেটা হচ্ছে হেলিকেসটাকে আর যেতে দেবে না, অর্থাৎ প্রিভেন্ট করে দেবে। তাহলে সেখানেই আমাদের কিন্তু রেপ্লিকেশনটা শেষ হয়ে যাবে। যদি ডিএনএ স্ট্র্যান্ডটা আনওয়াইন্ড না করে, সেপারেট না করে, রেপ্লিকেশন ফর্ক না তৈরি করে, তাহলে কিন্তু আমরা রেপ্লিকেশন করতে পারবো না। তো এইভাবেই আমাদের টার্মিনেশন হয়ে গেল। এবারে যেটা আমাদের প্রুফ রিডিং আছে, এটা ছোট করে দেখে নিই কি বলছে। প্রুফ রিডিংটা সেরম কিছু আর কি বলা নেই, বলা হয়েছে আর কি যে ডিএনএ কপিড হচ্ছে ডিএনএ পলিমারেজে এবং সেটা হচ্ছে খুব অ্যাকিউরেসিতে হয়, অর্থাৎ মানে ভুল হয়ই না বলা চলে। এবং 10⁸ থেকে 10⁻12 বেস পেয়ার পরে হয়তো একটা বেস ভুল করে ঢুকে গেছে এবং সেই ঢুকে যাওয়ার ফলে সেটা হচ্ছে মিউটেশন করে দেয় এবং সেটাও কিন্তু অনেক সময় প্রুফ রিডিংয়ের মাধ্যমে, অর্থাৎ ডিএনএ পলিমারেজে আমি জানি তিনটে যে এনজাইম আছে অল থ্রি ডিএনএ পলিমারেজ কিন্তু কি করে, হ্যাভ 3' to 5' অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি বিয়ার করে। সেই জন্য কি হয়, কোথাও যদি একটা ভুল করেও ইনকারেক্ট নিউক্লিওটাইড ঢুকে যায় তাহলেও কিন্তু সেটা মানে ঠিক হয়ে যায়, অর্থাৎ প্রুফ রিডিং হয়ে যায়, ঠিক হয়ে যায়। সেই জন্য খুব একটা ডিএনএ রেপ্লিকেশনের সময় মিউটেশন দেখা যায় না, যদিও দেখা যায় সেটাও কিন্তু 10⁸ to 10⁻12 বেস হওয়ার পরে হয়তো একটা ভুল হয়ে যেতে পারে এবং তখনই আমাদের সেটা মিউটেশন হয়। এবারে হচ্ছে ইউক্যারিওটিক রেপ্লিকেশন। হ্যাঁ, এটা হচ্ছে কি যে ডিএনএ রেপ্লিকেশন আমি যেটা বললাম যে প্রোক্যারিওট ইউক্যারিওটিক কম্পোনেন্ট এবং যে বেসিক রিকোয়ারমেন্ট সেগুলো হচ্ছে একই এবং এটা হচ্ছে মেকানিজমটাও কিন্তু সিমিলার টু দ্যাট প্রোক্যারিওটিক রেপ্লিকেশন বাট ইজ নট আইডেন্টিক্যাল। আমি হয়তো এটা প্রথমে একটু ভুল বলেছি, আমার খেয়াল পড়ছে না, তবে এখন বলে দিচ্ছি যে এটা হচ্ছে মেকানিজমটা সিমিলার কিন্তু আইডেন্টিক্যাল নয়, এইটুকুনি জেনে রাখো। আর ইউক্যারিওটিক রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম ডিএনএ পলিমারেজ 1, 2, 3, ওটা তো যেমন দেখলে আলফা, বিটা, গামা, ডেল্টা, ইটা এরম ফর্মে থাকে। তো এই একটু একটু চেঞ্জ হয়, আর তেমন কিছু চেঞ্জ হয় না। ওকে, আর ইনহিবিটারস অফ ডিএনএ রেপ্লিকেশন এটা তেমন কিছু বলার নেই। কিছু কিছু ড্রাগস থাকে যেটা হচ্ছে ইনহিবিট করে কিছু কিছু এনজাইমকে, যেমন হচ্ছে ক্যাম্পটোথেসিন অ্যান্ড অ্যান্টি-টিউমার ড্রাগ ইনহিবিটস হিউম্যান ট্রোপোআইসোমারেজ, অর্থাৎ ট্রোপোআইসোমারেজকে ইনহিবিট করে দেয়। সেরকমই কিছু কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আছে, সেগুলো কিছু কিছু এনজাইমকে যেমন ইনহিবিট দ্য প্রোক্যারিওটিক এনজাইম ট্রোপোআইসোমারেজ। তো এখানটা তেমন কিছু বোঝানোর নেই। এবারে আমাদের ট্রান্সক্রিপশন শুরু হবে। তো ট্রান্সক্রিপশনে যাওয়ার আগে আমি এই ডিএনএ রেপ্লিকেশন যেটা বললাম প্রথম থেকে সেটাই আবার শর্টে একবার বলে দিই। সো ফার্স্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে রেপ্লিকেশনের ফার্স্ট হচ্ছে ডেফিনেশন, সেটা হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ ডিএনএ রেপ্লিকেট ইটসেলফ ইন দ্য সেল ইজ কল্ড রেপ্লিকেশন। সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখব, ইটস এ সেমি কনজারভেটিভ মেকানিজম ইন হুইচ ইচ রেপ্লিকেটেড ডুপ্লেক্স daughter DNA molecule contain one parental strand and one newly synthesized strand. Third point, importance
DNA importance of replication to transfer the genetic information from a parent cell to a daughter cell. এটা ইম্পর্টেন্স হলো। তারপর আমরা লিখব প্রোক্যারিওটিক রেপ্লিকেশন। তারপর হচ্ছে প্রোক্যারিওটিক রেপ্লিকেশনের মধ্যে আমরা লিখব প্রোক্যারিওটিকটা হচ্ছে মাচ বেটার আন্ডারস্ট্যান্ড দ্যান দ্য রেপ্লিকেশন অফ ইউক্যারিওটস, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে লিখব কি, যে দুটো রেপ্লিকেশনের জন্য প্রোক্যারিওটস হোক ইউক্যারিওটস হোক কম্পোনেন্ট এবং বেসিক রিকোয়ারমেন্ট এক হয় এবং যে মেকানিজম হয় সেটাও সিমিলার হয় বাট নট আইডেন্টিক্যাল হলো। থার্ড পরের পয়েন্টে আমরা লিখব কি মেন এনজাইম লাগে। প্রোক্যারিওটিক রেপ্লিকেশনের মেন এনজাইম যেটা সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজের আরেকটা নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, অ্যাজ দে ডিপেন্ডস অন ডিএনএ ফর দেয়ার ওয়ার্ক। ওকে, এবারে ডিএনএ পলিমারেজের তিনটে ভাগ, ডিএনএ পলিমারেজ 1, 2, 3। ডিএনএ পলিমারেজ 3 যেটা সেটাই হচ্ছে পুরো স্ট্র্যান্ডটাকে তৈরি করে, ল্যাগিং স্ট্র্যান্ড বা লিডিং স্ট্র্যান্ড। ডিএনএ পলিমারেজ 2টা কী করে, ডিএনএ পলিমারেজ 1 কী করে, ল্যাগিং স্ট্র্যান্ডে যে আরএনএ প্রাইমারগুলো থাকে ওগুলোকে তুলে নেয়, রিমুভ করে অ্যান্ড ওই জায়গায় একটা নিউক্লিওটাইড সিকোয়েন্সটা তৈরি করে, ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স। আর ডিএনএ পলিমারেজ 2 কী করে, প্রুফ রিডিং করে অ্যান্ড যেখানে কোথাও ভুল যদি নিউক্লিওটাইড দেখা যায় সেখানে ডিএনএটাকে রিপেয়ার করে দেয়। এটা হলো প্রোক্যারিওটের ক্ষেত্রে। এখানে ছোট করে লিখে দেবো, ইউক্যারিওটে হচ্ছে 5টা দেখা যায়, আলফা, বিটা, গামা, ডেল্টা, ইটা। ওকে, এবারে আমরা স্টেজ অফ রেপ্লিকেশন দেখবো। সেখানে ফার্স্ট হচ্ছে ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন, 3 স্টেজ। ফার্স্ট ইনিশিয়েশন, তো ইনিশিয়েশনে আমরা কি লিখবো, যেটা হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ এবং সেই ডিএনএর মধ্যে একটা জায়গা থাকে যেটা হচ্ছে ওরাই রিজিয়ান, একটা স্পেসিফিক সিকোয়েন্স অর্থাৎ ওরাই রিজিয়ান থাকে। সেখানে গিয়ে ডিএনএ ফার্স্টে বাইন্ড করে সেই জায়গাটাকে রেকগনাইজ করে অ্যান্ড বাইন্ড করার পর ডিন্যাচুরেশন অফ ডিএনএ হয়। তারপরে কি হয়, ডিএনএ বি যায় বা হেলিকেজ যেটাকে বলি। ডিএনএ বি গিয়ে কি করে, ওই জায়গায় আনওয়াইন্ডিং অফ ডিএনএ তৈরি করে, অর্থাৎ এই যে ওয়াইন্ড করে আছে সেটাকে আনওয়াইন্ড করে দেয় অর্থাৎ খুলে দেয়, ফলে ওখানে একটা রেপ্লিকেশন ফর্কও তৈরি হয়ে যায়। এই খুলে দেওয়ার ফলে কি হয়, ওই রেপ্লিকেশন ফর্কের দুদিকে একটা স্ট্রেস দেখা যায় এবং সেই স্ট্রেসটাকে কাটানোর জন্য ট্রোপো আইসোমারেজ বলে এনজাইমটা আসে এবং ডিএনএর একটা স্ট্র্যান্ড অথবা দুটো স্ট্র্যান্ডকে কেটে দিয়ে মানে কাট করে ওটাকে ওই স্ট্রেসটাকে রিমুভ করে। এবারে স্ট্রেস রিমুভ হয়ে গেল। এবারে যে আমরা বাবলসটা হলো, এই যে বাবলস তৈরি হলো, এই বাবলসটাকে আমাদের রাখতে হবে, এটা যেন আর জুড়ে না যায়, এরকম যেন না হয়। তো সেই জন্য আমরা এখানে এসএসবিপি অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন এখানে বাইন্ডস করে দিলাম, এখানে লাগিয়ে দিলাম, ফলে এটা আর আটকাতে পারলো না। এবারে আমাদের ডিএনএ পলিমারেজ যেহেতু প্রথম থেকেই নিউক্লিওটাইড সিকোয়েন্স অ্যাড করতে পারে না, তার একটা আগে বেস দরকার হয়। তো সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ, কিন্তু ওরম কোনো ডিএনএ পলিমারেজের মতো ওরম কোনো ক্রাইটেরিয়া নেই, ও একটা বেস তৈরি করতে পারে। তো সে আরএনএ পলিমারেজ এলো বা প্রাইমেস, ওটা এসে কি করলো, একটা আরএনএ 5 to 50 নিউক্লিওটাইডের একটা স্মল আরএনএ স্ট্র্যান্ড, এই যে শর্ট পিস অফ আরএনএ 5 to 50 নিউক্লিওটাইডের একটা আরএনএ প্রাইমার তৈরি করে দিল, এই যে আরএনএ প্রাইমার তৈরি করে দিল। দিয়ে এবারে ডিএনএ পলিমারেজ 3 এলো, এসে এটাকে ডিএনএ স্ট্র্যান্ডটাকে পুরোটাই নিয়ে গেল। এবারে কি হলো, আমাদের দুটো স্ট্র্যান্ড হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে 5' to 3', একটা 3' to 5'। তো ডিএনএ পলিমারেজ তো একটাই, তো ওটাতে কি হয়, একটা স্ট্র্যান্ড হচ্ছে টুয়ার্ডস টু ফর্কের দিকে যায়, আর একটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম ফর্কে যায়, ঠিক আছে। তো যেটা টুয়ার্ডসে যায়, মানে টুয়ার্ডস বলতে যেটা হচ্ছে 3' to 5'-এর দিকে যেটা
3' to 5' যায় ডিএনএ পলিমারেজ, সেটাকে আমরা লিডিং স্ট্র্যান্ড বলবো। কেন? ডিএনএ পলিমারেজ হচ্ছে আমাদের 5' to 3' অ্যাড করতে পারে, সেই জন্য আমরা 3' to 5'-এর দিকে প্যারেন্টাল যে স্ট্র্যান্ডটা আছে তার অপোজিট কমপ্লিমেন্টারি যে স্ট্র্যান্ডটা হবে সেটা হবে 5' to 3'। তাহলে সেখানে ডিএনএ পলিমারেজটা সহজেই সিনথেসাইজ করতে পারবে, মানে বসাতে পারবে নিউক্লিওটাইড, তো সেটা কন্টিনিউয়াস হবে। আর অপর দিকে কি হবে, মানে যেটা 5' to 3' সেটা ঠিক উল্টো দিকে হবে, অর্থাৎ আরএনএ প্রাইমার হচ্ছে ছোটো ছোটো করে বসবে এবং ছোটো ছোটো ফ্র্যাগমেন্টসের ডিএনএটা তৈরি হবে, সেই জন্য ওই স্ট্র্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড, এবং ওই যে ফ্র্যাগমেন্টসের ডিএনএ তৈরি করছে ওটাকে ওকাজাকি ফ্র্যাগমেন্টস বলা হয়। এবারে কি হবে, ওই যে ল্যাগিং স্ট্র্যান্ডে অনেকগুলো আরএনএ প্রাইমার লাগে এবং সেই আরএনএ প্রাইমারগুলো পরে কিন্তু ডিএনএ পলিমারেজ 1 দ্বারা রিমুভ হয়ে যায় এবং সেই জায়গায় ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স বসে যায়। কিন্তু এই যে আগে একটা ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স ছিল, এখন একটা ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স, এই দুটো কিন্তু একসাথে জোড়া লাগতে পারে না, অর্থাৎ ফসফোডাইএস্টার বন্ড যে সেটা তৈরি হয় না, সেটার জন্য আমাদের লাগে লাইগেজ এনজাইম। তো ওটা এসে কি করে, ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে দেয়, ফলে এটাও ঠিকঠাক হয়ে গেল, এটাও ঠিক হলো। এবারে কী হবে, দুটো স্ট্র্যান্ড আমাদের তৈরি হয়, ঠিক এইভাবেই আস্তে আস্তে হেলিকেজও এগিয়ে যায় আর এইভাবেই দুটো স্ট্র্যান্ডও এগোতে থাকে। ঠিক এরপরেই একটা জায়গায় দেখা যায় টার সিকোয়েন্স আছে এবং সেখানে হচ্ছে টার বাইন্ডিং প্রোটিন এসে বাইন্ড করে যায়, ফলে কি হয়, হেলিকেজ বা ডিএনএ বি প্রোটিন যেটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক তৈরি করছিল আনওয়াইন্ডিং করে ডিএনএটাকে, সেটা আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না, ফলে কি হয়, রেপ্লিকেশনটা ওখানেই টার্মিনেশন হয়ে যায়। আর প্রুফ রিডিংয়ে আমরা দেখব, প্রুফ রিডিংয়ে হচ্ছে 10⁸ to 10⁻12 নিউক্লিওটাইড পরে কোনো ইনকারেক্ট নিউক্লিওটাইড ঢুকে যেতে পারে, কিন্তু তার ফলে মিউটেশন দেখা যায় অনেক সময়, কিন্তু এটার চান্স খুবই কম, কারণ ডিএনএ পলিমারেজ যে 1, 2, 3 তিনটে এনজাইম পড়লাম, সেই তিনটেরই হচ্ছে আমাদের প্রুফ রিডিংয়ের ক্ষমতা থাকে, সেই জন্য ভুল হওয়ার চান্সটা খুবই কম, খুব অ্যাকিউরেটভাবে প্রসেসটা চলে। আর ইউক্যারিওটিক রেপ্লিকেশনে যেটা ফার্স্টেই বলেছি, ইট ইজ সিমিলার বাট নট আইডেন্টিক্যাল। আর ইনহিবিটার্স তো বলেইছি, কিছু কিছু ড্রাগস এবং কিছু অ্যান্টি টিউমার ড্রাগ, অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, এগুলো হচ্ছে কিছু কিছু এনজাইমকে ইনহিবিট করে দেয়, ফলে এই ডিএনএ রেপ্লিকেশনটাও ইনহিবিট হয়ে যায়। তো আমাদের তাহলে এখানেই শেষ করলাম, পরের দিন আমি টার্মিনেশনটা পড়াবো। এখানে ছোট করে লেখা আছে সাম ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন, এটা নিজেরা পড়ে নেবে, কিছুই নেই, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক রেপ্লিকেশনে কিছু ডিফারেন্স দেওয়া আছে। এরপরে ট্রান্সক্রিপশন আমরা পরের দিন শুরু করব, ঠিক আছে? সবাই ভালো থেকো, বাই।